তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। না, কোয়েশ্চেন 11টায়। হচ্ছে সবাই যে যার হচ্ছে মোবাইল থেকে কোয়েশ্চেনটা বের করে রাখো। কোনটা বের করব, সিটির? 12টায়। হ্যাঁ, সিটির কোয়েশ্চেনটা তুমি 12টায়। যেটা আমারে পড়ে দিছিলা। 12টায়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি। পরের ক্ষেত্রে ডিএম এর সামনে থেকে বুঝছি 12টায়, মানে 11টা। 12। 12টায়। আমি সবাইকে কোয়েশ্চেন হ্যাঁ। পাঠাই দিছি, এই, ওরা অন করো। না না, হ্যাঁ। হ্যাঁ, বুঝছি বুঝছি ব্যাপারটা। হুম। করছো? আরাফাত। হ্যাঁ, হ্যাঁ। স্টার্ট করতে পারো। আচ্ছা, তো আমাদের প্রথমে দেওয়া আছে যে লেভেল। লেভেল বিট নাও, আর হচ্ছে ভ্যালুস। হ্যাঁ, হ্যান্ডেল ক্লাস। তাহলে রেজিস্ট্রেশন রেজিস্টার দিয়ে আছে। তো আমাদের কোশ্চেনে আমাদের দেওয়া আছে যে আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না তো, এখানে ডার্ক হয়ে আছে। কোথায় ডার্ক হয়ে আছে? তুমি তো তুমি আমার আরে ইয়াটা, না, ঠিকই আছে। তুমি আমার খাতাটা ওটা ওর নে সিরিয়াসলি? ওর নেটে সমস্যা, সবার ক্লিয়ার আছে। আর ও আরে আমার। ও অন্য আচ্ছা, অন্য 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 স্ক্রিন দেখতেছে। আরে না। আর যেহেতু ওদের সাথে তো। কি আরে না, তুমি পার্টিসিপেন্টে যাও। না, পার্টিসিপেন্ট না, সরি। তুমি লিভ নিয়ে নাও। হুম। ও, মানে এইটা দিয়ে আবার এই দিকে নিতে পারি। হুম, হুম। ওইবার বুঝছি ভালো ভালো। সিরিয়াসলি তোমরা দেখতে পারতেছো? তো আরে দেখতে পারতেছি। এই একটা। তো আমরা সবাই কি কোয়েশ্চেন খুলছো? খুলে থাকলে ভালো, না খুললে জি আরো ভালো। ভাই। আচ্ছা, তো আমাদের এবার সব শেষ। না, ভাই কেবল শুরু আসছে করলাম। কি? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। কেবল শুরু করলাম। জি ভাই, শুরু করেন শুরু করেন। তো আমাদের কোয়েশ্চেনের প্রথম পাইপলাইনে দেওয়া আছে এন এই মোবাইলে তো। পি। আমাদের প্রথম পাইপলাইনে আছে এন পি কিউ। তো আমাদের এন এ, তাহলে আমাদের রেজিস্টারে এন এ হচ্ছে আমাদের বিট সংখ্যা কত হবে? 5 বিট, এটা আমরা জানি। পি তে বিট বিট সংখ্যা হবে 5 বিট। কিউ তে বিট সংখ্যা হবে 5 বিট, সরি, 5 বিট। হুম। হ্যাঁ, হ্যাঁ। ওর কল আসে, টাইম পাই না। আচ্ছা, আমার কথা কি ইন্টারাপ্ট হইতেছে? না। এটা অন্য প্রবলেম, যে আচ্ছা, লোড হয়। না হলে সমস্যা নাই। লোড হয় এন্ড তো অফ। 5 বিট। আবার। তো আর এ হচ্ছে আমাদের ডাটা ভ্যালু হচ্ছে ইয়া করতেছে, ডাটা হচ্ছে রাইট করতেছে আরে। তাহলে আমাদের কোনো ডাটা থাকলে ওটা হবে 32 বিট। তারপরে যেতে যে আমাদের একটা R1 রেজিস্টারের ডাটা নিয়ে যাচ্ছে, তাহলে যে হবে আমাদের 32 বিট। তারপর হচ্ছে কে তে আমাদের রেজিস্টার 2 এর ডাটা নিয়ে যাচ্ছে, সেটা হবে আমাদের 32 বিট। আর এল, যেটা ইন্ডিকেট করতেছে আমাদের হচ্ছে, এলটা ইন্ডিকেট করতেছে সাইন এক্সটেনশনের আগে। তো সাইন এক্সটেনশনের আগে হলে ওটা হবে আমাদের 16 বিট। আর এম আমাদের নিয়ে যাচ্ছে কি রাইট রেজিস্টারের ডাটাটা প্রত্যেক পাইপলাইনে দেখাতে হয়, এর জন্য এম হবে আমাদের 5 বিট। তারপরে তারপরে পাইপলাইনে যাব।
তারপরে পাইপলাইনে গেলে তাহলে আমাদের এইচ কি করতেছে, এইচ আমাদের জে এর পাইপলাইনের সাথে মিল আছে, এর জন্য এইচ হবে আমাদের 32 বিট। তারপরে হচ্ছে এইচ আই হবে আমাদের 32 বিট। তারপরে জি হবে আমাদের 5 বিট। আর এফ হবে আমাদের অ্যালো এর অ্যালো অপারেশন করার পরে আমাদের বিট সংখ্যা হয় 32 বিট, এর জন্য এফ হবে আমাদের 32 বিট। তারপরের পাইপলাইন আমাদের বি আর সি দেওয়া আছে, বি তে আমাদের ডাটা রাইট করতেছে মেমোরিতে। তো আমরা জানি সবগুলো ডাটা আমাদের 32 বিটের হয়, তাহলে আমাদের ই হবে আমাদের 32 বিট। সি আমাদের একটা অ্যাড্রেস নিয়ে যাচ্ছে, তাহলে অ্যাড্রেস হবে আমাদের 32 বিট সি। আর ডি আমাদের হচ্ছে রেজিস্টার ডেস্টিনেশন রেজিস্টার নিয়ে যাচ্ছে ডি, তাহলে ডি হবে আমাদের 5 বিট। এবং ডি আমাদের আবার ডেস্টিনেশন রেজিস্টার নিয়ে যাচ্ছে পরবর্তী পাইপলাইনে, এর জন্য ওটা হবে আমাদের 5 বিট। আর এ আমাদের টোটাল ডাটাটা নিয়ে যাচ্ছে, এ হবে আমাদের 32 বিট। এরপরে আমরা প্রথমত আমরা বিট বের করলাম। তো বিট বের করার পরে এবার R1 R2 এর বিট বের করবো, পাইপলাইনের বিট। R1 হচ্ছে আমাদের একদম ডানের বিট, ডানের পাইপলাইনটা। মেমোরি মেমোরি আর ডাব্লিউবি এর রাইট রেজিস্টারের বিট ইয়াটা ওটা হবে আমাদের 69 বিট। তারপরেরটা হবে আমাদের 32 32 64। এবার এবার দাঁড়াও, যোগ এবার করে ঠিক নিই। মতন আছে। হুম হুম 32+1+32+32+5, তাহলে আমাদের R2 হবে 102 বিট। এবং R3 হবে আমাদের 133 বিট। এবং R4 হবে আমাদের 64 বিট। হ্যাঁ এই যে R1 R2 R3 R4 এর কোনো ভ্যালু নাই। রেজিস্টার তো এরপরে আমরা এবার ভ্যালু বসাবো। ভ্যালু বসানোটা একটু ঝামেলার। তো ভ্যালুতে আমাদের প্রথম পাইপলাইনে আমাদের অপারেশন করতেছি কি, অ্যাডের সাথে অ্যাডিশন সোর্স অ্যাডিশনের ইয়া অপারেশন হচ্ছে, অ্যাড অপারেশন হচ্ছে কার ভিতরে $8 $5 এন্ড $7। তো আমাদের $5 এবং $7 যোগ হয়ে $8 আমাদের ভ্যালুটা যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন রেজিস্টার, যেটা আমাদের কিউতে আছে। কিউতে আমরা ডেস্টিনেশন রেজিস্টার নাম্বার ইউজ করতেছি, ওর ডাটা ইউজ করতেছি না, এর জন্য আমরা ওইখানে আমাদের রেজিস্টারটা বসাবো। ভুল জায়গায় লিখছি, সরি। ও না, ঠিক জায়গায় লিখছিলাম, সরি সরি সরি। তো আমরা ডেস্টিনেশন রেজিস্টার লিখলাম। এন হচ্ছে আমাদের $5 মানে RS। তো এনে আমরা হচ্ছে $5 বসাবো এবং পি তে বসাবো হচ্ছে $7। তাহলে আমরা সোর্স এবং ডেস্টিনেশন রেজিস্টার NPQ পাইলাম। আরো নিচে এবং এরপরে আমরা আর এর ভ্যালু পাচ্ছি অন্য একটা পাইপলাইন থেকে, তো ওটা আমরা হিসাব পরে করব। এই আনসার তো এবার যেতে আমাদের R1 রেজিস্টারের ভ্যালু যাচ্ছে। তো R1 রেজিস্টারটা ছিল কি আমাদের এই রেজিস্টারের ভ্যালু উপরে হচ্ছে দেওয়া আছে কোশ্চেনে যে $5 এর ভ্যালু 30। তাহলে আমরা যেতে 30 বসাবো। আর হচ্ছে না বুঝছি কে সিস্টেমটা কে হচ্ছে আমাদের রেজিস্টার 2 এর ডাটা। তো রেজিস্টার 2 আমাদের ছিল কি $7। তো $7 এর ভ্যালু দেওয়া আছে আমাদের 10, তাহলে কে তে হবে আমাদের 10। বল বল। হ্যাঁ আমি স্ক্রিনশট নিচ্ছি। এবং এল, তো এল আমাদের ইউজ হয়, এল সাইন এক্সটেনশনের পার্টটা আমাদের ইউজ হয় যখন আমরা লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ড মানে আই ফরম্যাটের কোনো কাজ করি। তো এটা আমাদের আর ফরম্যাট, তার মানে এল এর ভ্যালু আমাদের নাই। তো আর এম হচ্ছে আমাদের ডেস্টিনেশন রেজিস্টারটা আমাদের পাঠাইতে হবে। তো এখানে আমাদের ডেস্টিনেশন রেজিস্টারটা ছিল কি কিউ $8, তাহলে এম এ হবে আমাদের $8। হুম
তার আমাদের এই পাইপলাইনের সবগুলো ভ্যালু শেষ, শুধু আমরা একটা ভ্যালু ফাঁকা রাখছি যেটা আর, ওটা আমরা পরে পাবো। ওখানে আছে। এবার পরের পাইপলাইনে লোড ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের হচ্ছে এইচ ভ্যালুটা কি হবে? এইচ ভ্যালুটা হবে এই যে 250 এর মাঝখানে যে $3 আছে, আমরা ওটা যদি হবে চাই, আমাদের মনে এইচ করো এর ভ্যালু। এই যে তাহলে $3 এর ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে ডলার 50, তো এইটা কি আমরা এইচ। এইখান দিয়ে নিতে পারবো? তাহলে আমার $3 এর ভ্যালু দেওয়া আছে 50, তাহলে আমাদের ভ্যালুটা বসবে। এবং আই হবে আমাদের সাইন এক্সটেনশন এই যে থেকে একটা ফাইনাল মাল্টিপ্লেক্সারের ভ্যালু, যে এই যে তো এই যে ডেস্টিনেশন আছে ওই জায়গা আই হচ্ছে আমাদের ভ্যালুটা যাবে, যে আই এর ভ্যালুটা হচ্ছে তাহলে আমাদের 250, আই এর ভ্যালু আমাদের 250। আবার এইখানে এই যে ফোর ফোর ডেস্টিনেশন আছে এবং এফ, তো এইখানে এফ আমাদের একটা অ্যাড্রেস আসবে, হ্যাঁ, অ্যাড্রেসের ভ্যালু আমরা জানি না, তাই কিন্তু এফ এর তুই তো আমরা বলিস যে যে ভ্যালুটা জানবো না, ই দিয়া সেই ভ্যালুতে আমরা হোয়াট চিহ্ন আর বসাবো। টাইপ, এটা তো আর টাইপ, তাহলে আর টাইপ তুই আর যে জি হবে আলু আমাদের থেকে ডেস্টিনেশন রেজিস্টার। এখানে আমাদের ডেস্টিনেশন রেজিস্টার কত? লোড ওয়ার্ড আর এই যে $9। আলুর এইখান দিয়ে আসবে না, তাহলে তো $9 আমাদের ডিএম এর এইখান দিয়ে। ডেস্টিনেশন রেজিস্টার। এরপরে পরের পাইপলাইনে যাব। পরের পাইপলাইনে আমাদের স্টোর ওয়ার্ড করতেছে। তাহলে স্টোর ওয়ার্ড কি? ও, স্টোর ওয়ার্ডে আমরা মেমোরিতে ডাটা স্টোর করব। তো মেমোরিতে ডাটা স্টোর করতে হলে আমরা আমাদের $10 এর ডাটা, তাহলে $10 এর ডাটা $130 আমরা স্টোর করতেছি। ডিএম এর তাহলে ডিএম এর কোন তো আমাদের এখানে আছে কি ই ই রেজিস্টারে, হ্যাঁ। তাহলে আমাদের রাইট ডাটা করতেছে। ই রেজিস্টার আমাদের হ্যাঁ। রাইট ডাটা করলে তাহলে আমাদের এখানে ভ্যালু কত আসবে? তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে, কোথায় গেল? বুঝছি, তাহলে আমি চাইলে মানে দেখবো যে টাইমে আমার সমস্যা হয় কিনা, যদি সমস্যা না হয় তাহলে আমি দিয়ে সামনে থেকে নিতে আচ্ছা, তো স্টোর ওয়ার্ড। সামনেই থাকি, এই যে এইখানে তো সময় হ্যাঁ, তাহলে আমাদের 10 নাম্বার রেজিস্টার এর ডাটা আমরা মেমোরিতে স্টোর একটাই করতেছি। পাই, রাইট ডাটা কি করবে? 10টায় না, তাহলে এই- রাইট এই- ডাটা করতেছে এইটাই আমার কিন্তু 10 নাম্বার রেজিস্টারের জিনিসটা ভ্যালুটা। তাহলে ই হবে আমাদের 10 নাম্বার রেজিস্টারের ভ্যালু কত ওইটা দেওয়া আছে বাদ। এখানে? এই 10 যে নাম্বার রেজিস্টারের ভ্যালু এই যেহেতু বেসিক দেওয়া নাই, টাইপের হইছে লোড তাহলে ই হবে আমাদের হোয়াট, রিলার বুঝ যেহেতু আমরা ভ্যালু জানি না। আর আর হচ্ছে সিতে সমস্যাটা কেন? আমরা যখন স্টোর ওয়ার্ড ইউজ করি তখন মেমোরিতে কাজ হয়, তাহলে সিতে আমাদের এখানে কোনো ভ্যালু আসবে না। আর ডিতে আমাদের একটা ডিতে আমাদের মানে কি বলে ডেস্টিনেশন রেজিস্টার। তো আমরা ডেস্টিনেশন রেজিস্টার একটা অ্যাড্রেস পাচ্ছি, আমরা কোনো রেজিস্টার পাচ্ছি না। যেহেতু অ্যাড্রেস পাচ্ছি, তো এটাও আমাদের কাছে আননোন, তাই হোয়াট। এরপরে ও ম্যাথ শেষ পাইপলাইনে, দেখাচ্ছি শেষ পাইপলাইনে আমাদের কি করতেছে? সাবট্রাক্ট করতেছে। $4 আমরা সাবট্রাক্টের ভ্যালু রাখতেছি, এবং $2 দেখাচ্ছি এবং $6 এর ভিতরে সাবট্রাক্ট করতেছি। $2 এর আমাদের ভ্যালু দেওয়া আছে কত? জানো না তুমি? $2 এর ভ্যালু দেওয়া আছে আমাদের 60, এবং $6 এর ভ্যালু দেওয়া আছে 20। 60 মাইনাস 20 আচ্ছা দেখাচ্ছি আমাদের কত হয়? 40। 40 আমাদের কোথায় যাবে? লাস্টের যে লাইনটা আছে এ ইন্ডিকেট করতেছে, এটা হবে আমাদের 40, কারণ আমাদের অপারেশন হয়ে গেছে। 40 হবে আমাদের আর হচ্ছে বি হবে আমাদের রেজিস্টারটা। তাহলে আমাদের ডেস্টিনেশন রেজিস্টার এখানে কত? $4। তাহলে আমাদের ডেস্টিনেশন রেজিস্টার $4। এরপরে আমরা একটা ঘর ফাঁকা রাখছিলাম যেটা আরটা দেখা দেখা যাচ্ছে এ লাইনটা বাম দিকে ঘুরে যে আর এর দিকে গেছে, তার মানে আর এর ভ্যালু হবে আমাদের 40। বুঝা গেছে? ওই দেখ কেউ না বুঝলে বলতে পারো। কোশ্চেন না দেখলে ওবায়দুল, R1, R2, R3, R4 এর বিট নাম্বারটা কেন হয়ে গেছে আবার বলো। এই R1 R2 R3 R4 পাইপলাইন দেখে বুঝতে হবে যে আমাদের কয়টা লাইন যাচ্ছে আসতেছে। 4 বাইট মানে পাইপলাইন আমি হচ্ছে চিত্র দিয়ে দেবো, এখানে বিট গুলো আছে, ওইগুলো ভালো মতো মনে রাখলে হয়ে যাবে। এগুলো হচ্ছে ইয়া করা লাগবে না, মানে ওইভাবে দেখা লাগবে না। বিট নাম্বারে দেওয়া দিয়ে দিব না, খালি পরে মিলাই মিলাই বসাই দিতে হবে। বিট নং গুলো মুখস্থ, খালি ভ্যালু গুলো আচ্ছা কিভাবে আচ্ছা বসাচ্ছি এটা বুঝতে হবে।
আচ্ছা ঠিক আছে। থার্টি হ্যাঁ, টু 32 কিলোবাইট অর্ডার। এটা কি জন্য আসছে আমি ভালো কারো কোশ্চেন আছে? এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। তো আমাদের এখানে দেওয়া আছে কি 16 কিলোবাইট, এটা আমাদের হচ্ছে বিটে নিতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা জানি 1 কিলোবাইট সমান 1024 বিটস, ঠিক আছে। অর্থাৎ 16 কিলোবাইট সমান এই 1024